নমস্কার, নিউজ এক্সপ্রেসে আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর রাখবো, সরকারি প্রকল্পের সুবিধাভোগী বলে রেখাকে নিশানা তৃণমূলের। বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপিকে আক্রমণ তৃণমূলের। সরকারি সুবিধা নিয়ে দিল্লির জমিদারদের সঙ্গে জুড়েছেন তীর তৃণমূলের। রেখার স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে খোঁজ নেবেন প্রধানমন্ত্রীকেও কটাক্ষ। বিজেপি প্রার্থী সরকারি সুবিধা পাবেন নাই বা কেন? তৃণমূলের পোস্টে প্রশ্ন। শুরু রাজনৈতিক তরজা। ব্যক্তিগত তথ্য কেন প্রকাশ্যে? প্রশ্ন তুলে পোস্ট অমিত মালভিয়ার। নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপি। রেখা পাত্র শুনেছি অসুস্থ হয়েছে, সন্দেশখালী থেকে বসিরহাট লোকসভার বিজেপি প্রার্থী। তো আমার মনে হয় অসুস্থ হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর তৈরি করা স্বাস্থ্যসাথী কার্ড রেখা পাত্রের আছে এবং রেখা পাত্র শুধু তাই নয়, লক্ষ্মীর ভাণ্ডার পায়। মমতা ব্যানার্জি আমাদের দিদির সব প্রকল্প রেখা পাত্র পায়। লক্ষ্মীর ভাণ্ডার এখনও রানিং পাচ্ছে। যারা আমাদের মুখ্যমন্ত্রীর প্রকল্প পেয়েও দিদির বিরোধিতা করে তাদেরকে বলবো একটু ভেবে দেখুন, দিদির স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু আজকে রেখা পাত্র চিকিৎসা হতে পারে। মহা মুশকিল। আমাদের কেন্দ্রীয় সরকারের রেশন তো সারা দেশ খাচ্ছে, তার মানে কি খেয়েছে বলে ভোট দিতে হবে? কি তৃণমূল যদি কিছু দিত, তৃণমূলের যদি কিছু নিত তাহলে বলতে পারতেন। আপনার দেওয়া ওই 250 টাকার সাইকেল আমি চললে আপনি কি আমার ভোট কিনে নিলেন নাকি? সরকার কি এগুলো দেয় ভোট কেনার জন্য? সরকার তো দেয় সমাজের জন্য, সরকার তো দেয় আমার টাকায়। ও রেখা পাত্র নিজের টাকা নিজে নিয়েছে, তো তৃণমূলের বাবাদের কি আছে? এবার গার্ডেন রিচে দিকে নজর রাখতেই হবে। দেখুন, গার্ডেন রিচে হেলে পড়া বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ শুরু হয়েছে, কিন্তু সেটা শুরু হতেই উত্তেজনা। পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ শুরু হতেই দফায় দফায় বাধা স্থানীয়দের। ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি স্থানীয়দের একাংশের। বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল বাড়ি ভাঙার কাজ। और मेरे ही दुकान को तोड़ा जा रहा है, जानबूझा के तोड़ा जा रहा है कि परेशान हो गरीब आदमी। राजकुमार सिंह पुलिस प्रशासन कोर्ट के माध्यम से टूट रहा है। टूटना चाहिए कि यहाँ पर टूट रहा है, उधर क्या क्षति है उधर में देखिए, यहाँ टूटना चाहिए ना। मेरा अलग है, ये अलग है, होल्डिंग नंबर अलग है और मेरा ही बिल्डिंग टूटा जा रहा है। कुछ नहीं है, কাগজ না দেখিয়ে বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে গেল। আপনার কাছে কোনো তথ্য ছিল कुछ ना, আজকে সকাল পর্যন্ত আপনি জানতেন कुछ ना। আমি এক মিনিট দেখছি ভাঙা হচ্ছে ধার ধার। দোকান, এই যে দোকান আছে ননদের। তো কি বলতে চাইছেন? বলতে চাইছি যেটা হেলেছে আপনারা সেটা ভাঙুন, যেটা আছে সেটা ভাঙে। নিচে থেকে যদি ভাঙেন, দোকান ভাঙা হলে এরা থাকবে কি করে, খাবে কি করে, চলবে কি করে ওদের? পুলিশ বলছে নোটিশ আগে দেওয়া হয়েছিল। নোটিশ আগে দেওয়া হয়েছিল? কাকে নোটিশ দেওয়া হয়েছিল? আচ্ছা, নোটিশটা যদি দিয়েও থাকে, আমি কথাই বলছি, নোটিশটা যদি দিয়েও থাকে তাহলে পুলিশ ব্যবস্থা করে দিক, ওরা কিভাবে দোকান চালাবে, কিভাবে খাবে। फ्लैट देगा बोला है, वही फ्लैट टूट रहा है। कहाँ है ऐसे हो रहा, ये हम लोग को समझ नहीं आ रहा है। आपका लैंडलॉर्ड है? हाँ। वो मेरा अपना जमीन है, ये लोग बोला था इसलिए मिला के बनाने बोला था। राजकुमार सिंह को। वो क्या डेवलपर था? हाँ, बोला गया था कि 4 से नीचे आपको देंगे, 4 से। आप लैंडलॉर्ड है? हाँ, आपका नाम? मेरे साथ केसरी। अच्छा, जिसने डेवलप किया उसका नाम क्या? राजकुमार सिंह। कितना स्क्वायर फीट दिया था? सर हम 400 स्क्वायर फुट हमारे नीचे में था, रजिस्ट्री है। तो हमको बोला था कि 400 स्क्वायर फुट नीचे दे देंगे, 630 स्क्वायर फुट ऊपर देंगे, इसके बाद हम ले लेंगे, हम बना के आपको दे देंगे। मेरा ही बिल्डिंग टूटा है। গত কয়েকদিন আগে গার্ডেন রিচে বিল্ডিং ভেঙে দুর্ঘটনায় মৃত্যুর পর তৎপর প্রশাসন এবং সেদিনকেই ফতেপুর রোড অর্থাৎ গার্ডেন রিচ ফতেপুর রোডে একটি বেআইনি নির্মাণকে শনাক্ত করা হয়, যে বিল্ডিংটি অপর একটি বিল্ডিংয়ের উপর হেলে রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ফতেপুরের সেই বেআইনি নির্মাণের উপর এবং ইতিমধ্যেই কিন্তু কর্পোরেশনের লোকজন এখানে এসছেন এবং এই সেই বিল্ডিং কিন্তু ভাঙার কাজ শুরু করেছে। এবং যেমনটা জানা যাচ্ছে বহু মানুষজন এখানে থাকতো, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং এই বিল্ডিং কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যেই কিন্তু শুরু করেছে কর্পোরেশনের তরফ থেকে। এবং একেবারে বিল্ডিংয়ের সামনের অংশটা কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
আধিকারিকরা রয়েছে কলকাতা পুলিশ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, এই বিল্ডিংটি যেহেতু বেআইনি, তার জন্য কিন্তু এই বিল্ডিংকে পুরোপুরি ভেঙে ফেলা হবে। গার্ডেন রিচ থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।